আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল হালুয়া রুটি, যা আমাদের বাঙালিদের মুসলমানদের খুবই একটা ঐতিহ্যে বলা যায়। যেহেতু আমরা কিন্তু শবে বরাতে হালুয়া রুটি করি, কেউ মাংস করে, যার যেটা পছন্দ। তবে প্রচলনটা কিন্তু হালুয়া রুটি, যে যেটা খেতে পছন্দ করে। প্রথমে এখানে আমি দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 কাপ পানি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁচুলা দিয়ে এখন লবণটাকে মিক্স করে পানিটা টকবগে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার চালের গুঁড়োটা, শুকনা ভেজা চালের গুঁড়ো ফ্রিজে ছিল, সেজন্য এখানে আমি নিয়েছি হলো 2 কাপ। এখানে চালের গুঁড়াটা নিয়েছি, নিয়ে এখন ভালো করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন পেঁচোলাটা দিয়ে। তো আসলে শবে বরাতে কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এটার ঐতিহ্যটা সবসময় ধরিয়ে রাখি। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিট রেখে দিয়েছি। এতে করে চালের গুঁড়াটা খুব পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমার মাকে দেখেছি সবসময় এভাবে একটু ঢেকে রেখে দিত, একটু নাড়াচাড়া দিয়ে। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি পানিটাকে। আর যদি বেশি একেবারে শুকনো গুঁড়ি হয়ে থাকে তাহলে আপনারা পানির পরিমাণটা আরেকটু বেশি দেবেন। তখন দেখা যাবে যে চালের গুঁড়াটা, আমি যেহেতু আমার চালের গুঁড়াটা শুকনো ভেজা ছিল, সেজন্য আমি এখানে 2 কাপ দিয়েছি। আর 2.5 কাপ দিয়েছি এখানে চালের গুঁড়াটা। আর শুকনো হলে অবশ্যই আপনারা দেবেন হলো প্রায় 2.5 কাপের মতন পানি, আর প্রায় 2.5 কাপ এখানে প্রায় 2 কাপ চালের গুঁড়া। তা আমার আটাটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পেয়েছেন। তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কখনও কিন্তু আপনারা মরতে যাবেন না, এটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু মরতে হবে। দেখুন আমি কিন্তু হাত নাড়াচাড়া করতে পারছি না, এত গরম ছিল। পরে আমি এখানে একটা কাটিং বোর্ডের উপর নিয়ে তারপর ভালো করে ময়ান করছি। যত ভালো ময়ান করবেন ততই কিন্তু আপনাদের এই রুটিগুলো সফট হবে। চালের গুঁড়ার রুটি কিন্তু অনেক সময় দেখা যায় ভালো করে ময়ান না করলে বা সিদ্ধ না হলে কিন্তু রুটিটা তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি ভালো করে কিন্তু ময়ান করে নিয়েছি। তো এই যে দেখুন এভাবে করে চারদিকটাগুলি এখন একটা বোলের মধ্যে আমি এখন রেখে দিব প্রায় রেস্টের জন্য 5 থেকে 6 মিনিটের জন্য। কতটা পারফেক্টলি হয়েছে এই যে দেখুন। এখানে একটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর চলে এসেছি রুটিগুলো বানানোর জন্য। আমি একটু বড় করে এবং একটু হালকা মোটা করে, একদম বেশি পাতলা করব না। চালের আটার রুটিটা একটু সামান্য একটু মোটা থাকে, তবে অতিরিক্ত না। তবে এটা যার যার পছন্দ, আমি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি, সেজন্য আপনার দেখা একটা টিপস দিয়েছে। চালের গুঁড়া যখন রুটি বানাবেন তখন কিন্তু আপনারা যখন রুটিটা বেলবেন সবসময় চেষ্টা করবেন ময়দা বা আটা দিয়ে করতে। এতে করে এটার উপরে যেই চালের গুঁড়া দিয়ে করলে অনেক সময় অনেকগুলো লেগে থাকে, তখন দেখা যায় রুটিটা ভাজার সময় পড়ে যায়। তো আপনারা আটা বা ময়দা দিয়ে রুটিটা বেলে নিলে রুটিটা অনেকক্ষণ সফট থেকে দেখতে পেয়েছেন কতটা মোটা করেছি, যে আমার সবগুলা রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি যাব এগুলোকে বেলার জন্য। তো আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি যে দেখুন রুটির উপরে কোনো রকম এখানে গুঁড়ি বা ময়দা কোনোটা নেই। যেহেতু আমি গুঁড়ি ইউজ করি, যবে গুঁড়ি দিয়ে করলে কিন্তু অনেক গুঁড়ি লেগে থাকে। তো এখন আমি রুটিগুলো বেলে একটা সাইড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এদিকে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি সুজি দিয়ে। সুজিটাকে হালকা করে প্রায় 5-6 মিনিট একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি দুধ দিয়ে আজকে সুজিটা রান্না করব। আপনারা এখানে গুড়, যে কোনো গুড় দিয়ে রান্না করতে পারেন বা ঘি দিতে পারেন। আমি ঘি দিব না, যেহেতু আমার ছোটো বাচ্চা ঘিটা একটু অপছন্দ করে, খেতে পছন্দ করে না ও ঘিটা। তা আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি উঠিয়ে রেখেছি। এখানে আমি হাফ কেজি গুড় দুধ নিয়েছি। তো এখন এটাকে যেহেতু এটা বরফ ছিল, তো এটা এখন গলে নিয়েছি। তো দুধটা কিন্তু গলে গিয়েছে। এখানে একটি তেজপাতা, 2 ফালি দারুচিনি, লবঙ্গ, এখানে এলাচ দিচ্ছি 2টি, এখানে দিয়ে দিচ্ছি চিনি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আসলে যার যার পছন্দ। আমি এখানে প্রায় হাফ কাপের মতন চিনি দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা একটু কম সেভাবেই নিয়েছি। তবে যার যার চয়েস অনুযায়ী মিষ্টিটা দেবেন। দুধটা টকবগিয়ে ফুটে উঠছে, আমি একটু ঘন করে দুধটা নিয়েছি। নিয়ে এখন আমি সুজিটা, ভেজে রাখা সুজিটা দিয়ে এখন আমি প্যাচোলার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, তা নাহলে এটা দলা পাকিয়ে যাবে। আপনারা যদি চান একটু পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন। তো আমি আমি পানিতে গুলিয়ে দিইনি, যেহেতু এটা আমি দেওয়ার সাথে সাথে নাড়ার উপরে রেখেছি। তো আমার সুজিটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। আমি এখানে 1 মুঠো কিশমিশ দিয়েছি, দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে, যে সুজিটা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে রাখছি। চলে এসেছি রুটিগুলো ভাজার জন্য। ফ্রাইং প্যানের মধ্যে রুটিগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আসলে চালের রুটি কিন্তু আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। আমরা কোরবানির সময় মাংস দিয়ে খেয়ে থাকি, খেতে খুবই পছন্দ করি।
আর এই যে আমার রুটিগুলো ভাজা হয়েছে, আমি একটু হালকা করে পোড়া করে ভেজে নিয়েছি, যেহেতু আমার বাসায় এটা খুবই পছন্দ করে। রুটিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে সুজিটা, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত আপনারা রুটিটাকে রেখে দিতে পারেন। এখন একটু খেয়ে দেখাচ্ছি, এত কষ্ট করে বানালাম, না খেয়ে দেখালে তো আর হয় না। তো এখন একটু খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে কি আর বলবো। সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আপনারাও ট্রাই করতে পারেন এই সবার স্পেশাল হালুয়া রুটি। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।